আসসালামু আলাইকুম। থাইরয়েড এর সমস্যা থাকলে হাত পায়ে ব্যথা বা হাত পায়ে জ্বালা পোড়া করা, মেজাজ খিটখিটে হওয়া বা ঘুম কম হওয়া কেন হয়? মূলত থাইরয়েডের সমস্যা থাকলে হাত পা ব্যথা, জ্বালা পোড়া বা খিটখিটে মেজাজ হতে পারে। এর কারণ সাধারণত থাইরয়েড হরমোনের ভারসাম্যহীনতা। যদি হাইপোথাইরয়েডিজম হয়ে থাকে, থাইরয়েড হরমোন কম থাকা, অর্থাৎ যখন থাইরয়েড হরমোন টি3 টি4 কমে যায়, তখন যে সমস্যাগুলো বিশেষ করে দেখা যায় যে শরীরের মেটাবলিজম ধীর হয়ে যায়, পেশি ও জয়েন্টে পানি জমে, পেশি শক্ত হয়ে যায় ও ব্যথা করে, হাত পায়ে ক্ল্যাম্প বা অসাড় ভাব, এছাড়াও ঝিনঝিনি হতে পারে। এ ধরনের সমস্যাগুলো তখনই হয় যখন হাইপোথাইরয়েডিজম হয়ে থাকে। আবার যখন হাইপার থাইরয়েডিজম হয়ে থাকে বা থাইরয়েড হরমোন বেশি থাকে, বা যখন হরমোন বেশি থাকে তখন যে সমস্যাগুলো হয় যে পেশি দ্রুত ভেঙে যায়, অর্থাৎ মাসেল ওয়েস্টিং, দুর্বলতা ও ব্যথা হয়, হাত পা ব্যথা, ক্লান্ত, অবসাদ, দুর্বলতা এগুলো বেশি থাকে। এছাড়াও হাত পায়ে জ্বালা পোড়া করা বা ব্যথা হওয়া, হ্যাঁ, বা এই ক্লান্ত, অবসাদ এই ধরনের সমস্যাগুলো হওয়ার পেছনে ক্যালসিয়াম, ভিটামিন ডি এর অভাবের কারণে হয়ে থাকে। যাদের থাইরয়েডের সমস্যা, অর্থাৎ থাইরয়েড হরমোনের সমস্যা থাকলে শরীরের ক্যালসিয়াম ও ভিটামিন ডি এর শোষণটা কমে যায়, যার কারণে হাড় ও পেশি ব্যথা করে। এছাড়াও নিউরোপ্যাথি অর্থাৎ স্নায়ু প্রভাব, যখন কারো হাইপো বা হাইপার থাইরয়েডিজমের সমস্যা থেকে থাকে, দীর্ঘদিন নিয়ন্ত্রণে না থাকলে মূলত আপনার স্নায়ুতে চাপ তৈরি করে বা এর উপর প্রভাব ফেলে, ফলে হাতে পায়ে জ্বালা পোড়া করা বা ব্যথা হওয়া, খিটখিটে মেজাজ হওয়া, বা ঘুম কম হওয়া সমস্যাগুলো দেখা যায়। তো এই ধরনের সমস্যাগুলো থেকে ভালো থাকার জন্য অবশ্যই আপনার ফুললি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করতে হবে এবং খাদ্য সম্পর্কে যথেষ্ট জানার চেষ্টা করতে হবে। নিয়মিত ব্যায়াম করতে হবে এবং পাশাপাশি ঔষধ সেবন করতে হবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।